এই বাংলাদেশের একজন পুলিশ ভাইকে আমি স্যালুট দেই, তাকে স্বাগত জানাই, যার নাম আতিফ আহমেদ সবুজ। তিনি গতকালকে দেখলাম তিনি তার পদ থেকে পদত্যাগ করেছে। এই পুলিশ ভাই স্পষ্ট করে বলেছে, আমি গর্বের সঙ্গে পুলিশের চাকরি থেকে পদত্যাগ করলাম। বলেন আল্লাহু আকবার। এর কারণ কি? এই পুলিশ বলতেছে আমি 8 বছর হলে পুলিশের চাকরি করি, আমার উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের খেদমত করা, সুখ দুঃখে মানুষের পাশে থাকা। কিন্তু আমি আজকে গত 10 দিন হলে সেই বিষয়টি লক্ষ্য করলাম, নিরপরাধ মানুষের বুকে গুলি চালানো হচ্ছে, ছাত্রদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, ছোট বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। এমন চাকরি করার চাইতে আমার ছাত্র হয়ে থাকা ভালো। আল্লাহু আকবার বলেন। আজকে একটা কথা পৃথিবীতে প্রচলিত, আসলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বড় আদালত নয়। পৃথিবীর সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বড় আদালতের নাম কি? আপনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট বড় আদালত নয়। আপনি যে কোনো অন্যায়ের ব্যাপারে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, এই বিবেক আপনাকে সঠিক উত্তর দিয়ে দেবে। এই প্রশাসনকে স্যালুট দেই, ধন্যবাদ জানাই, কারণ তার বিবেক কাজ করেছে। সে বলেছে নিরপরাধ মানুষকে হামলা করা হচ্ছে, এই চাকরি করার আমার দরকার নাই, এখান থেকে সমস্ত প্রশাসনের শিক্ষা নেওয়া দরকার। ওপরের হুকুম মানেন, আমাদের আপত্তি নেই। আপনি চাকরি টিকানোর জন্য কাজ করেন, আপত্তি নেই। তবে চাকরি টিকাতে গিয়ে নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয়, এমন চাকরি করার চাইতে পানের দোকানদারি করে খাওয়া ভালো। আল্লাহ তাআলা সমস্ত প্রশাসনের ভাইদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে আমি আপনাদের মধ্যে বলেছিলাম হক কয় প্রকার, ভুলে গেছেন নাকি আপনারা? একটা হলেন হকুল্লাহ আর একটা হকুল। 1 নম্বর কার হক? আল্লাহর হক। 2 নম্বর কার হক? এখন এই যে আমরা অন্যায় ভাবে মানুষকে হত্যা করতেছি, যাকে হত্যা করলাম ওরা মাফ না করা পর্যন্ত আমি হাসরে মাপ পাবো। এখন আমি যদি 5 ওয়াক্ত নামাজি হই, আমি যদি হজকারী হই, আমি যদি জিকিরকারী হই, ইবাদত বন্দেগীকারী হই, তাহলে কি কোনো লাভ হবে? কোনো লাভ নাই। আপনি ততক্ষণ মাপ পাবেন না যতক্ষণ ওরা কি না করবে, বান্দারা মাপ না করবে। এর একটা বাস্তব একটা দৃষ্টান্ত আমি 5 মিনিটের মধ্যে দিয়ে শেষ করে দেব। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ আদায় করার জন্য মক্কায় গেছেন, মদিনায় সফর করেছেন, হজ শেষ হয়ে গেছে, কিন্তু হজ শেষ করার পরে তিনি বাড়িতে আসতেছেন না। তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করে, আল্লাহ আমি যে হজ আদায় করেছি এই হজটা কবুল হলো কিনা এটা না জানা পর্যন্ত আমি বাড়িতে যাব না। সুবহানাল্লাহ বলেন। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি এই রকম ভাবে প্রত্যেক রাতে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে দোয়া করেন কার কাছে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে দোয়া আছে, আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হজ আদায় করার পরে মক্কা মদিনা ছেড়ে বাড়িতে ফেরত যায় না। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্না করে করে বলে, আল্লাহ আমার হজটা কবুল হলো কিনা না জানা পর্যন্ত বাড়িতে ফেরত যাব না। এই কথা বলার পরে একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে রাত্রিবেলা যখন ঘুমে গেছেন, ওই ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে কে যেন ডাক দে বলে, হে মালিক বিন দিনার, তুমি মনোযোগ দিয়ে শুনে নাও, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য হজ আদায় করেছো, আল্লাহ তোমার হজটা কবুল করেছে। তবে একটা তোমার জন্য খবর হলো, এই মক্কা মদিনার ভেতরে এমন একটা যুবক আছে যার নাম হলো মুহাম্মদ বিন হারুন সামারকান্দি। তিনি 1 নয় 2 নয় 40 বছর ধরে হজ আদায় করেছে। এই 40 বছরের ভেতরে প্রত্যেক বছরই তিনি হজ আদায় করেছে, কিন্তু 40 বছর হজ আদায় করার পরেও আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে না। নাউজুবিল্লাহ বলেন। কয় বছর বললাম? এ রব্বানি ভাই এখানে বসেন না, আসেন আসেন, শেষ করেছি। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। 1 নয় 2 নয় 40 বছর ধরে তিনি হজ আদায় করতেছেন। তারপর
তারপরেও তার হজটা কবুল হয় না। এই কথা বলার পরে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। এই লোকটা জীবনে কি এমন অন্যায় করেছে, অপরাধ করেছে? এই লোকটা 1 নয় 2 নয় 40 বছর ধরে হজ আদায় করলো, তারপরও কেন আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করলো না? ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি ঘর থেকে বের হওয়ার পরে খোঁজাখুঁজি শুরু করলেন মুহাম্মদ বিন হারুন সামারকান্দিকে কোথায় পাওয়া যায়। এই রকম খুঁজতে খুঁজতে যখন তিনি মক্কায় কাবা ঘরের কাছে চলে গেছে, যাওয়ার পরে মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করে বলে, এলাকার মধ্যে মুহাম্মদ বিন হারুন সামারকান্দি নামে কি কোনো লোক আছে নাকি? ওই লোকটার খোঁজ আমি জানতে চাই। এই কথা বলার পরে মক্কার লোকজন ডাকতে বলে, এ মালিক বিন দিনার, এই মুহাম্মদ বিন হারুন সামারকান্দিকে 1 নয় 2 নয় আমরা 40 বছর ধরে দেখতেছি এই কাবা ঘরের চত্বরে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে, এমনকি মাকামে ইব্রাহিমের মধ্যে তিনি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে। 40 বছর ধরে তিনি হজ আদায় করেছেন। তিনি 40 বছর ধরে মাকাম ইব্রাহিমের মধ্যে তিনি নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছেন। সেই মাকাম ইব্রাহিম সম্পর্কে আমার রাসূল বর্ণনা করে বলে, মাকামে ইব্রাহিমের মধ্যে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কোন দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু 1 নয় 2 নয় 40 বছর ধরে তিনি মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করে, তারপরে আল্লাহ তাআলা তার নামাজটাও কবুল করে না। আল্লাহর কাছে দোয়া করেন, তারপরেও আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। এই লোকটার মধ্যে কি এমন অন্যায় আছে, কি এমন অপরাধ আছে যে এই জন্য 40 বছর হজ কবুল হলো না, নামাজ কবুল হলো না, তার তওবাও কবুল হলো না। মক্কার মানুষদেরকে ডাক দে বলে, এ মক্কার মানুষেরা মুহাম্মদ বিন হারুন সামারকান্দিকে দেখতে যায়। মক্কার মানুষেরা বলেন, এখন তো দিনের বেলা, প্রচন্ড রোদের ভেতরে এই মুহাম্মদ বিন হারুন সামারকান্দিকে যদি আপনারা দেখতে চান, অমুক জায়গায় চলে যান খেজুরের বাগানের ভেতরে। এই প্রচন্ড রোদের মধ্যে বাগানের গাছের ছায়ার নিচে নিচে বসে বসে তিনি নামাজ আদায় করে আল্লাহর জন্য। এই কথা শোনার পরে মালিক বিন দিনার আস্তে করে চলে গেলেন। খেজুর বাগানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যেই লোকটা খেজুর বাগানের মধ্যে নামাজ আদায় করে দিয়েছে, ওই লোকটার শরীরের মধ্য থেকে, তার দেহ থেকে হাতটা কাটা, তার দেহের সঙ্গে হাতটা নাই। লক্ষ্য করার পরে দেখলেন তার নামাজটা শেষ হয়ে গেল। সালাম দিলেন, আপনার পরিচয় কি? মুহাম্মদ বিন হারুন সামারকান্দি। এমন সময় মালিক বিন দিনার তার পরিচয় দেওয়ার পরে ডাকতে বলে, আল্লাহ তাআলা আমাকে আজকে স্বপ্নের মধ্যে জানাইয়া দিয়েছে, এ মুহাম্মদ বিন হারুন সামারকান্দি, তুমি 40 বছর ধরে হজ আদায় করেছো রে। এই 40 বছরের ভেতরে আল্লাহ তাআলা তোমার হজটাকে কবুল করে না। এই কথা বলার পরে মুহাম্মদ বিন হারুন সামারকান্দি বলে, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় সৌভাগ্য হয়ে গেল, আপনি বিশাল বড় একটা আলেম, আপনার নাম অনেক আলেমের মুখে শুনেছি, কিন্তু আপনার সঙ্গে দেখা হলো আমার জন্য আপনি দুর্ভাগ্যজনক খবর এনেছেন। তবে আপনাকে একটা কথা বলতে চাই, এই রকম ভাবে 40 বছর ধরে হজ আদায় করেছে, আজকে 40 বছর হয়ে গেল, এর আগে 39 বছর আমি হজ আদায় করেছি। প্রত্যেক বছর হজ আদায় করার পরে হজ যখন শেষ হয়ে যায়, পরবর্তী 1 সপ্তাহের ভেতরে একজন বড় বড় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দারা আমার কাছে এসে বলে দেয়, আমার হজ আর নামাজ আর তওবাটা আল্লাহ তাআলা কবুল করে নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, তাহলে তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো যে অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে না, নামাজ আর দোয়াটা কবুল করে না? আমি একটু তোমার কাছে জানতে চাই, দ্রুত গতিতে বলে দাও। মালিক বিন দিনার মুহাম্মদ বিন হারুনের কাছে জানতে চাই, তার জীবনের কি আমলের কারণে তার হজ, নামাজ, ইবাদত, বন্দেগী কবুল হচ্ছে না? আপনারা জানতে চান কি চান না?